আইএসএলে যোগ দেওয়ার পর থেকেই ইস্টবেঙ্গল রক্ষণ বিপক্ষ স্ট্রাইকারদের কাছে এক লোভনীয় বিষয়। কারণ শেষ কয়েক বছরে ইস্টবেঙ্গল ডিফেন্সে ফাঁকফোকর এতটাই বেশি ছিল যে অনায়াসে গোল করে যেত বিপক্ষ। গত বছর ইস্টবেঙ্গলে আনোয়ার আলী যোগ দেওয়ার পর ছবিটা কিছুটা বদলায়। আনোয়ার এই মুহূর্তে দেশের সেরা ডিফেন্ডার, তাই স্বাভাবিকভাবেই কিছুটা হলেও শক্তিশালী হয় ইস্টবেঙ্গল রক্ষণ। তবে আনোয়ার ঠিক যেন পছন্দসই সঙ্গী পাচ্ছিলেন না, যেটা পেলেন এবার আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলে যোগ দেওয়ার পর। প্রাথমিকভাবে দেখলে মনে হবে একজন বিদেশি ডিফেন্ডারের যে উচ্চতা প্রয়োজন সেটা তার নেই, কিন্তু প্রায় 10টা ম্যাচ ইস্টবেঙ্গল জার্সিতে খেলে নেওয়ার পর এটা বলতেই হচ্ছে শেষ কয়েক বছরের নিরিখে তিনি ইস্টবেঙ্গলের সেরা বিদেশি ডিফেন্ডার। ভীষণ ঠান্ডা মাথার ফুটবলার, নিখুঁত ট্যাকল করেন, ডিফেন্সে খেললেও পরিষ্কার ফুটবল খেলেন। কতটা পরিষ্কার সেটা একটা পরিসংখ্যান দিয়ে বলা যেতে পারে। এখনো পর্যন্ত 10টা ম্যাচে মাত্র একটা হলুদ কার্ড দেখেছেন এই ডিফেন্ডার, আর সেটাও আবার ডেম্পো ম্যাচের দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়। সব থেকে বড় কথা, তিনি যোগ দেওয়ার পর এবছরের 3টি ডার্বিতে একটিতেও মোহনবাগানের তারকা সমৃদ্ধ আক্রমণ ভাগকে কখনোই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভীষণ বিপজ্জনক মনে হয়নি। 3টি ডার্বির একটি তথ্য দিলে বিষয়টা পরিষ্কার হবে। মোহনবাগান এবার 3টি ম্যাচ মিলিয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 2টি গোল করেছে। 2টি গোলই হয়েছে দূরপাল্লার শটে, অর্থাৎ দুদিক থেকে উড়ে আসা ক্রস বা পাস কিংবা মাঝমাঠ থেকে আসা গোলের ঠিকানা লেখা বল আনোয়ারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিপদমুক্ত করেছেন সিবিলে। জেমি ম্যাকলারেনের মতো স্ট্রাইকারকেও তার সামনে অসহায় লেগেছে। শুধু রক্ষণ সামলানো নয়, চেন্নাইয়ের বিরুদ্ধে দুরন্ত হেডে গোলও করেছেন। এর আগে মোহনবাগান তাকে দলে নিতে চেয়েছিল, সেবার কোনো কারণে তার ভারতে আসা হয়নি। আর এবার ইস্টবেঙ্গল মোহনবাগানের না পারার ডিলটা ক্লোজ করেছে। সেটা যে তাদের সঠিক সিদ্ধান্ত প্রায় প্রমাণিত হয়েছে শুরুতেই। সব মিলিয়ে সিবিলে নিজের ফর্ম ধরে রাখতে পারলে বহুদিন পর নিজেদের দলের রক্ষণ নিয়ে নিশ্চিন্ত হতে পারবেন সমর্থকরা।